আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. শুভমুহূর্তে আমরা অনুষ্ঠানের উদ্বোধনের জন্য আলোক প্রদীপ প্রচলন করছি। এটি জ্ঞানের, উদ্দীপনার এবং অতীতের স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্নকে এক সূত্রে বাঁধতে ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। নাগরিক সেবাকে আরো কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যে এই শুভ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধক ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। নাগরিক সেবাকে আরো কাছাকাছি নিয়ে আসার লক্ষ্যে এই শুভ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধক ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সঙ্গে রয়েছেন মাননীয় মেয়র এবং শ্রদ্ধশ্রী মিলিদ রামদেব মহোদয়কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব ঘরে প্রচার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বেশিরভাগ মেইন সেন্ট্রাল যে আগরতলা তার এখানে কিন্তু এই ধরনের যে ব্যবস্থাপনা আমরা করছি আস্তে আস্তে করে কলেজ লেকের কলেজগুলো তো আমরা করেছি কলেজ লেকের নিশ্চিত এই ধরনের করছেন সবকটাই মাটির নিচে আস্তে আস্তে করে আমরা সব যে শুধু আগরতলা না সব নগরগুলোকে আমরা সেভাবে উন্নয়ন করলাম এবং সেই ইচ্ছা আছে আগামী দিন আমরা সেভাবে সাজাবো। এখানে আগামী দিন আগরতলা শহর আপনারা দেখুন তখন এই যে মাল্টি লেভেল কার পার্কিংটা হবে মোটস্টেন এবং এখানে একটা হোটেলও হচ্ছে খুব নামি দামি। এখানে যখন এই উড়ালপুলটা হবে উড়ালপুল নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের জায়গাটা নেই কিন্তু হবে এটা উড়ালপুলটা যখন হবে এই রাধানগর থেকে আরম্ভ করে সেটা আমাদের আইজিএম হসপিটাল অব্দি নামবে এসেছে তো যানজটেরও সমস্যা তারপরে আরেকটা এইদিকে দিকে করতে আমরা চিন্তা ভাবনা আছে ইচ্ছা আছে কিন্তু অনেক সময় মানুষের সাথে মানুষকে নিয়ে আমরা তাদের পরামর্শ নিয়ে করতে চাই না জবরদস্তি করতে চাই না কারণ আমাদের পুরনো যে অভিজ্ঞতা সেটা ভালো না কিন্তু অনেক সময় মানে কাজের জন্য করতে হয় অনেক সময় আইনটাকে মাথায় রেখে এখানে আজকে যখন এই যে আমাদের আগরতলা শহরের চারিদিকে যেটা একটা লেবুঝোড়া থেকে একটা যাচ্ছে ওয়েস্টার্ন বাইপাস একটা ইস্টার্ন বাইপাস রিং রোড যেটা তৈরি হচ্ছে আগরতলা শহরে আপনার যানজটও কমে যাবে কাজ অলরেডি শুরু হয়ে গেছে একটা লেবুঝোড়া থেকে যাবে খয়ারপুর আর একটা লেবুঝোড়া থেকে সে রামনগর হয়ে সেটা চলে যাবে সে বাইপাস। এখানে আমাদের যে বিল্ডিং হচ্ছে ত্রিপুরার সবচেয়ে উচ্চতম বিল্ডিং যে B+G+14 সবচেয়ে উঁচু বিল্ডিং সমস্ত ডাইরেক্টরেটগুলো ওই বিল্ডিং এ চলে আসে এবং পেন্ডুলাম সিস্টেমে বিল্ডিং হচ্ছে মানে +8.5 যে রিক্টার স্কেলে এখানে যেহেতু আমাদের সবাই জানেন যে ভূমিকম্প এলাকা তারপরেও সেটা কিন্তু সমস্যা হবে না তো সেই বিল্ডিং পুষ্পবন্ত প্যালেসের জন্য 5-স্টার হোটেল তৈরি হয়ে যাবে আগরতলা শহরটা দেখতে কিরকম হবে বলুন আপনারা সাময়িক সমস্যা হচ্ছে একটু ধুলোবালির সমস্যা হচ্ছে সেই দিকেও আমি প্রায়শই আমি কথা বলি আমাদের মেয়র সাহেবের সাথে বলছে খুব তাড়াতাড়ি আমরা কাজটা কমপ্লিট করব। গত 18ই নভেম্বর 2025-এ যে আমাদের 2.0 স্কিম সেটাকে আমরা ইউজ করে পুরো নিগম এলাকায় আমাদের যে নগর উন্নয়ন দপ্তর 112 কোটি টাকা খরচ করে ত্রিপুরা জল বোর্ডের বিভিন্ন প্রকল্প আমরা উদ্বোধন করেছি। গত 30শে ডিসেম্বর 2025-এ যে বিভিন্ন যে প্রকল্প যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এর মধ্যে
নেতাজি আদর্শ পল্লীতে প্রতিদিন 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেখানে তৈরি হচ্ছে। বাণী বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 1000 কিলোলিটার ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাঙ্ক স্থাপন করা হচ্ছে। পৌর নিগমের 32 নম্বর ওয়ার্ড ও তার সংলগ্ন যে এলাকা আছে 5টি টিউবওয়েল সেখানে খনন করা হচ্ছে। 1000 পরিবারে এর মধ্যে এবারে পানীয় জলের সরবরাহ। আমার খুব ভালো লাগে যখন আমাদের এরিয়ার বহু জায়গায় লোক বলে আর এখন জলের আর সমস্যা নেই, এত জল আসছে। তাই আমাদের ভালো লাগে যখন এই কথাগুলো শুনি। তো এর মধ্যে আরো 12 কিলোমিটার পানীয় জলের পাইপলাইন সেখানে সম্প্রসারণ করা হবে এবং এই যে প্রকল্পগুলো আছে তার জন্য খরচ করা হচ্ছে 22 কোটি টাকা উপরে 5 এবং এই 22 কোটির মধ্যে সাবসিডি থেকে আমরা 12 কোটি টাকা দিচ্ছি আর বাকিটা ত্রিপুরা জলগুলোর মাধ্যমে আমরা দিচ্ছি। আপনারা দেখেছেন টুডার মাধ্যমে আমরা অলরেডি আগরতলা শহরে একটা যেটা শান্তিপাড়ার পেছন দিকটা সেখানে অনেকগুলো টাউনশিপ বিবেকানন্দ টাউনশিপ প্রকল্প হয়েছে এবং 48টার মতো সেখানে ফ্ল্যাট হয়েছে। সবকটা ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়ে গেছে। কুঞ্জবনেও সেরকম 96 কোটি টাকা খরচ করে ভগৎ সিং যুব আবাস প্রকল্প সেখানে শুরু হয়েছে। তারও অনেকগুলো যে ফ্ল্যাটগুলো আছে প্রায় অ্যাবাউট 70 to 80% বিক্রি হয়ে গেছে এবং যাতে কম পয়সায় সেটা মানে মানুষ ব্যবহার করতে পারে সেই সুবিধাগুলো দিয়েছে। লাইট হাউস প্রকল্প প্রায় যখন আমাকে বলা হয়েছে 20 নম্বর ওয়ার্ডের মেম্বার হতে হবে, 20 নম্বর ওয়ার্ডের কমিটিতে তখনও বর্তমান যিনি সেন্ট্রাল জোনের চেয়ারম্যান এএনসি এবং কর্পোরেটর ছিলেন, বারবার বলছে আপনি ভিতর থাকতে হবে। তখন আমি রাজনীতির ভিতর ডাইরেক্ট আমি যাই না, কিন্তু তখন যখন মিটিং হতো আর কেউ না থাকো আমি কিন্তু প্রতিদিন আমি সেখানে উপস্থিত থাকতাম। তো আজকে একটু আগে আমরা পুরোনো বিল্ডিংটা দেখছিলাম কি অবস্থায় ছিল। তো এই বিল্ডিংকে এখন নতুন ভাবে যে তৈরি করার পর আজকে আমরা কিন্তু স্ক্রিনে কিন্তু সেটা দেখতে পেয়েছি খুব সুন্দরভাবে নতুন 20 নম্বর ওয়ার্ড তৈরি হয়েছে। বিভিন্ন ওয়ার্ড হচ্ছে, যেহেতু আজকে 20 নম্বর ওয়ার্ডে এসেছি তো 20 নম্বর ওয়ার্ডের কথাই বলে। এই ওয়ার্ডে এখন পর্যন্ত অনেক কাজ কিন্তু হয়েছে। বলতে গেলে 20 নম্বর ওয়ার্ড কিন্তু একদম সেন্ট্রাল জোন যেরকম বলা হয়, সেন্ট্রাল জোনের এএমসি, সেন্ট্রাল জোন ওটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন। বেশিরভাগ ডেভেলপমেন্ট দেখা যায় যে এই 20 নম্বর ওয়ার্ডে কিন্তু যেটা সরকারি তরফ থেকেই হোক, আগরতলা মিউনিসিপাল হোক, স্মার্ট সিটি হোক, নগর উন্নয়ন দপ্তর থেকে হোক, সেটা কিন্তু ভিজিবিলিটি দেখা যায়, সব মানুষ দেখতে পায় কাজ হচ্ছে কিনা, কিরকম কাজ হচ্ছে। এখানে মোটামুটি আমার কাছে একটা লিস্ট আছে প্রায় 16টার মতো এখানে নাম্বার, সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। আমি সবকটা আপনাদের সামনে বলতে চাই না, কিন্তু টোটাল এখন পর্যন্ত প্রায় 149.80 করোড় এই শুধু সেন্ট্রাল জোনের মধ্যে বিভিন্ন যে প্রজেক্ট, বিভিন্ন কাজে কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়, কাজ করা হয়। অনেক কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিছু আন্ডার প্রসেসও রয়েছে। তো আমি বলবো যে এই ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। আবার আমি এই বিধানসভার যেমন বিধায়ক, আবার এই ওয়ার্ডেরও কিন্তু আমি বাসিন্দা। এই যে আমার কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে জায়গা, তো তার দিকে একটা এক্সট্রা একটা নজর সবসময় থাকে আমার। তো এই ওয়ার্ডের যে কাজকর্ম আমি প্রায় সব খবর রাখি কি হচ্ছে না হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে স্কুলের বিষয়ে হোক, শান্তিপাড়াতে একটা স্কুল ছিল, সেই পুরোনো জলাজীর্ণ বাসবেতের একটা স্কুল ছিল, সেটাকে নতুন করে স্কুল করার জন্য আমি তখন এডুকেশন দপ্তরকে বলার পর সেটা কাজ শুরু করি। এখন আরও ফান্ড বাড়িয়েছে সেটা, যাতে একটা ভালো স্কুল, পার্মানেন্ট স্কুল যেন হয়। মাঝে মাঝে কাজ বন্ধ হয়ে যায়, তা আমি মাঝে মাঝে আবার খবর নিই, পিডাব্লিউডিকে বলি কি ভাবছি খবরটা কি, এটা কেন বন্ধ হবে কেন। নিজেও আমি 1-2 বার গেছি। তো
তো ওই পাড়াও কিন্তু আমার মানে শান্তি পাড়াতে আমার আসল বাড়ি। তো শান্তি পাড়ার মধ্যে এই স্কুল আমাদের যখন মিটিং ইত্যাদি হতো দেখতাম ওইখানেই যেতাম এবং ভীষণ ভালো ভাষা। তো সেটারও নতুনভাবে এখন তৈরি হচ্ছে। এখানে একটু আগে মেয়র সাহেব বলছিলেন যে প্রভুবাড়ির যে পুকুরের ঘটনা, পুরো চারিদিক দিয়ে সব না 6-7 ফ্যামিলি দেখা গেল তারা মানে অ্যাপ্রোচ ওই জায়গা ওই দিঘিটাকে অ্যাপ্রোচ করেছে। আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি তো পুনরুদ্ধার করতে হবে, যাতে এইভাবে মানে নজরদারি যদি মনিটরিং না রাখা যায় তাহলে কিন্তু এই সমস্যা। আমি এরকমও দেখেছি একটু মানে এই আগরতলা শহরের মধ্যে, এটা আমার একটা ব্যক্তিগত একটা সমস্যা বলতে পারেন, আমার বলবেন যে নজরদারির একটা মানে সবসময় একটা চেষ্টা থাকে যে একজনের অলরেডিটা অনেকটা বলা যায় যে আমাদের যে এই যে চিট ফান্ডের একটা জায়গা, যেহেতু চিট ফান্ডের জায়গা এটাকে দেখার কেউ নেই। এক ভদ্রলোককে আমি দেখলাম সে ওয়ার্ল্ড ব্যাংকের জায়গা কি মানে কি মানসিকতা একটা সময় পাবি, প্রায় 4 ফুট 5 ফুট ভিতরে নিয়ে রাতারাতি মানে ভিতরে নিয়ে গেছে ওয়ার্ল্ড ব্যাংক, বাউন্ডারি ওয়ার্ল্ড ব্যাংক। তা আমার তো এটা জায়গা না, আমি কেন এটাতে যাবো, কিন্তু ওই আমার সবসময় একটা যে অবস্থা আমি বলার পরে খবর দিলাম এবং শেষ পর্যন্ত মিউনিসিপ্যালিটির মাধ্যমে তখন আমি কিন্তু মিনিস্টারের নেই বা পার্টিতেও দিতাম না, সাধারণ মানুষ হিসেবে। এরকম অনেক ঘটনা আছে। তো শেষ পর্যন্ত ওকে ভাঙতে হয়েছে। ভাবো বলে আমার তো জায়গা কম, তো তোমার জায়গা কম হলে তুমি কি আরেকজনের জায়গা নিয়ে নেবে? ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.